ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জনম দুঃখীর ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার, সবাই একসাথে বলি, প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখীর ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا صدت ولا لت ولا حتى لمولا، لا صدت ولا لت ولا حتى لمولا. الآن كما كان ولم يلق سوالا، الآن كما كان ولم يلق سوالا. मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो. मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो. खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहें बंद पानी. खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहें बंद पानी. मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना. मैं प्यासा नहीं हो पिलाया गया हो. झुकाता जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में. झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में. शहादत की मंजिल
को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो चिल्लाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो। मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। ए मुसलमान ईमानदार, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে ডেকে ডাক দা বললেন, পয়গম্বর আমি আপনার উপর যে কোরআনটা নাযিল করলাম, এই কোরআন দিয়ে আপনি মানুষের ধারে ধারে কোরআনের দাওয়াত দেন, মানুষদেরকে আপনি ইসলামের দাওয়াত দেন, মানুষদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। মক্কার জমিনের অলি গলির মধ্যে আপনি কোরআনের দাওয়াত দেন, বাজার ঘাটের মধ্যে আপনি কোরআনের দাওয়াত দেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর দেরি করলেন না, সমস্ত কাফের বেঈমানদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কাফের গুলো ডেকে ডেকে ডাক দা বললেন, মুহাম্মদ তুমি আমাদেরকে যে কোরআনের দাওয়াত দাও, তুমি আমাদেরকে যে দ্বীনের দাওয়াত দাও, তুমি আমাদেরকে যে ইসলামের দাওয়াত দাও, তুমি আমাদেরকে কোরআনের দাওয়াত না দিয়ে তুমি তোমার বংশের মানুষদেরকে কোরআনের দাওয়াত দাও, তুমি তোমার গোত্রের মানুষদেরকে কোরআনের দাওয়াত দাও। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর দেরি করলেন না, সাথে সাথে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর আম্মা জান খাদিজাকে জানায় দেয়, হে খাদিজা, এই মুহূর্তের মধ্যে আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, আর দেরি করবে না, তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আম্মা জান খাদিজা জানায় দেয়, নবীজি, ও আমার নবী, আপনি আমাকে কালেমার দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন গো নবী,
আমি আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। এই মুহূর্তের মধ্যে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পাই গো নবীজির, জীবন যৌবন সইপা দিলেন পাই। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পাই গো নবীজির, জীবন যৌবন সইপা দিলেন পাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন ডেকে ডেকে ডাক দা বললেন, নবীজি আপনি কি আমাকে বেশি ভালোবাসেন না আপনার খাদিজাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহ নবী জানায় দেয়, হে আয়েশা তুমি হলে আমার সুখের দিনের সঙ্গিনী, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। যেই সময় আমার আপন বলতে এমন কেউ ছিল না, ওই সময় আমার খাদিজা আমি নবীকে আপন বানায় নিয়েছি। আম্মা জান আয়েশা জানায় দেয়, আমি মাঝে মাঝে দেখতাম আল্লাহর পয়গম্বর আমার হুজরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করত। আমি একদিন ডেকে ডেকে ডাক দা বললাম, নবীজি ও আমার নবী গো, আমি কি আপনার সাথে কোনো ভুল বেয়াদবি করেছি, যে ভুল বেয়াদবির কারণে আপনি আমার হুজরার মধ্যে বসে 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 গুনগুন করে কান্না করেন? আল্লাহ নবী জানায় দেখে আয়েশা না না তুমি আমার সাথে কোনো ভুল বেয়াদবি করো নাই। নবীজি আপনি কি জন্য আমার হুজরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন? আল্লাহ নবী জানায় দেখে আয়েশা আমার অন্তরের মধ্যে যদি একবার খাদিজার কথা মনে হয়ে যায়, আল্লাহি রাব্বিল কাবা, কাবার কসম খেয়ে বলি আমি নবীর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে ডাক দা বললেন, আয়েশা আমি সারাদিন মানুষের ধারে ধারে কোরআনের দাওয়াত দিতাম, দ্বীনের দাওয়াত দিতাম। গভীর রাত্রে আমার বাড়ির মধ্যে পৌঁছাইতাম, বাড়ির মধ্যে পৌঁছানোর পর ঘরের দরজার মধ্যে একটা টোকা দিতাম। আমার খাদিজা ঘরের দরজা খুলতে দেরি করতো না। আমি একদিন ডেকে ডেকে ডাক দা বললাম, খাদিজা আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জান খাদিজা জানায় দেন, নবীজি ও আমার নবী গো আমি তো রাতের বেলা ঘুমাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে ডাক দা বললেন, নবীজি ও আমার নবী আমি তো রাতের বেলা ঘুমাই। আল্লাহ নবী ডেকে ডেকে ডাক দা বললেন, হে খাদিজা আপনি তো রাতের বেলা ঘুমান না, কি জন্য আপনি রাতের বেলা ঘুমান না?
আম্মা জান খাদিজা জানায় দেন নবীজি, যদি আমি খাদিজা রাতের বেলা ঘুমায়া যাই, আমার পিঠটা যদি বিছানার মধ্যে লাগাই, ও নবীজি যদি আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই আমি ঘুমায়া যাই, যদি আপনি রাতে এসে আমার দরজার মধ্যে টোকা দিয়ে বলেন খাদিজা ঘরের দরজাটা খোলো, যদি আপনি এই কথা বলেন তাহলে আপনার উপর বেয়াদবি হয়ে যায়। ও নবীজি যদি আমি খাদিজা রাতের বেলা ঘুমায় যাই, যদি আমার ঘরের দরজা খুলতে দেরি হয়ে যায়, ওই সময় কাফের বেঈমানগুলো আপনার উপর আক্রমণ করতে পারে। ও নবীজি এই কথা চিন্তা করে আমি খাদিজা কোনদিন আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুসলমান ইমানদার, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তুমি তোমার স্ত্রীর চাইতে, তুমি তোমার ছেলে সন্তানের চাইতে, তুমি তোমার ধন সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবা না। আমার মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের ধন সম্পদের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের দলের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের নেতার চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবো, আল্লাহি রাব্বিল কাবা, কাবার কসম খেয়ে বলি, ততক্ষণ পর্যন্ত আমি আপনি খাঁটি মুসলমান হতে পারবো না। এ মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে বুঝবেন। ও আম্মা জান, কথাগুলো আপনারা ভালো করে বুঝবেন। আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলকে কেমন ভালোবেসেছেন, আমরা আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসি। এ মুসলমান ইমানদার, এমন আব্বাসানরা আছে যে আব্বাসানগুলো সকালবেলা বাড়ি থেকে রিস্কা নিয়ে বের হয়ে যায়, সকালবেলা অটো নিয়ে বের হয়ে যায়, সারাদিন অটো চালানোর পর যা টাকা ইনকাম হয়, যা টাকা উপার্জন হয়, সেই টাকা দিয়ে সংসার চালায়। এমনও বাড়িতে স্ত্রী আছে রে মুসলমান, স্ত্রীগুলো কোনোদিন বলে না ও স্বামী আপনার শরীরটা ভালো আছে না মন্দ আছে, এরকম মা বোন আছে না নাই? কথা বলেন। কোনদিন স্বামীর খবর নেয় না। আল্লাহি রাব্বিল কাবা, কাবার কসম খেয়ে বলি রে মুসলমান, যদি কোনো স্ত্রী ইন্তিকাল করে, স্ত্রী ইন্তিকাল করার পর স্বামী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর যদি স্বামী বলে আমার স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ভালো মানুষ ছিল, আল্লাহ আপনি আমার স্ত্রীর কবরের মধ্যে কোনো আযাব দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে সরাসরি জান্নাতের মধ্যে দিয়ে দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সারাদিন মানুষের ধারে ধারে কোরআনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। বিকাল বেলা একদিন বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর আম্মা জান খাদিজাকে জানায় দেয়, হে খাদিজা, আমাদের ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? আম্মা জান খাদিজা জানায় দেয়, নবীজি, ও আমার নবীজি, আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। পাশের বাড়ির মানুষ আমাদেরকে 4টা খেজুর হাদিয়া দিয়েছিল, আমি 2টা খেজুর খেয়েছি, আর আমি আপনার জন্য 2টা খেজুর রেখে দিয়েছি। ও স্বামী, আমাদের ছোট একটা বকরি আছে, যে বকরিটা বিকাল বেলা হলে কিছু দুধ দেয়, ওই বকরি থেকে কিছু দুধ দহন করে আমি আপনার জন্য রেখে দিয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি একটা মানুষ সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকে, সারাদিন কোনো খাবার খায় নাই, পেটের মধ্যেও কোনো খাবার নাই, ওই মানুষটার সামনে যদি ছোট এক পেয়ালা দুধ আর 2টা খেজুর হাজির করা হয়, মানুষটা কি পেট ভরে না আপনাদের ভরে? কথা বলেন। মানুষটার তো পেট ভরে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে ছোট এক পেয়ালা দুধ হাজির করলেন, 2টা খেজুর হাজির করলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অর্ধেকটুকু দুধ খেলেন আর অর্ধেকটুকু দুধ রেখে দিলেন। একটা খেজুর খেলেন আর একটা খেজুর রেখে দিলেন। আম্মা জান খাদিজা জানাই দেন, নবীজি, ও আমার নবী, আপনি আমার জন্য যে অর্ধেকটুকু দুধ রেখে দিয়েছেন, এই দুধটুকু আপনি খেয়ে ফেলেন। যে একটা খেজুর রেখে দিয়েছেন, এই খেজুরটা আপনি খেয়ে ফেলেন। আল্লাহর নবী বললেন, না না, আমি সমস্ত দুধটুকু খাবো না, আর যে একটা খেজুর রেখে দিয়েছি, এই খেজুরটা আমি নবীর হাত দিয়ে তোমার মুখের মধ্যে তুলে দিতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর যেই সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের মধ্যে খেজুরটা তুলে দিবে, এমন সময় আল্লাহর পয়গম্বর তার চোখটা চলে যায় আম্মা জান খাদিজার কাপড়ের দিকে। আম্মা জান খাদিজা এমন একটা ছিঁড়াযুক্ত কাপড় পরে আছেন, যে কাপড়ের মধ্যে এত জোড়া, এত তালি, মনে হয় এই কাপড় যদি দ্বিতীয়বার কোনো জায়গায় ছিঁড়ে যায়, তাহলে সেই জায়গার মধ্যে জোড়া দেওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, হে খাদিজা, তুমি আরব দেশের মধ্যে সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি জানি তোমার কোনো ধন সম্পদের কোনো কমতি নাই। আজকে আমি দেখতেছি তোমার শরীরের মধ্যে এমন একটা ছিঁড়াযুক্ত কাপড়, মনে হয় এই কাপড় যদি দ্বিতীয়বার কোনো জায়গায় ছিঁড়ে যায়, তাহলে সেই জায়গার মধ্যে জোড়া দেওয়ার কোনো জায়গা থাকবে না। আম্মা জান খাদিজা জানাই দেন, নবীজি, আমি আরব দেশের মধ্যে সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান হতে পারি, কিন্তু নবীজি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী কান্না করে দিলেন, ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, খাদিজা, তুমি ইসলামের জন্য এত কষ্ট করলা, দ্বীনের জন্য এত কষ্ট করলা, ও খাদিজা, তুমি তো আমাকে কোনোদিন বললা না, ও নবীজি, আমার ভালো একটা কাপড় নাই, আপনি আমার জন্য ভালো একটা কাপড় নিয়ে আইসেন।
ও নবীজি আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনি বাজারে যাইতেছেন, আমার জন্য আপনি খাবার নিয়ে আইসেন, এই কথা তো তুমি কোনোদিন বললা না। আম্মা জান খাদিজা জানায় দেন নবীজি আমি জানি আপনার পকেটের মধ্যে এখন কোনো টাকা নাই। ও নবীজি যদি আমি আপনার কাছে ভালো একটা কাপড় চাই, ভালো একটা শাড়ি চাই ও নবীজি, তাহলে আপনি অনেক কষ্ট পাবেন। এই কথা চিন্তা করে আমি খাদিজা আপনার কাছে কোনো জিনিস চাই না। আম্মা জান খাদিজা জানায় দেন নবীজি আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও নবীজি এই কথা চিন্তা করে আমি আপনার কাছে কোনো কাপড় চাই নাই, কোনো শাড়ি চাই নাই, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও নবীজি এই কথা চিন্তা করে আমি আপনার কাছে কোনো খাবার চাই নাই। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার মুসলমান ভাইরা রে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে ডাক দিয়ে বললেন নবীজি আমি আপনার কাছে তিনটি জিনিস চাই, আপনি কি আমাকে দিতে পারবেন? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে ডাক দিয়ে বললেন হে খাদিজা আমি তো তোমাকে দুনিয়ার কোনো ধন সম্পদ দিতে পারবো না, দুনিয়ার কোনো বাহাদুরি দিতে পারবো না, দুনিয়ার কোনো অট্টালিকা দিতে পারবো না, দুনিয়ার কোনো গাড়ি বাড়ি দিতে পারবো না। আম্মা জান খাদিজা জানায় দেন নবীজি আমি আপনার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি চাই না, আমি আপনার কাছে দুনিয়ার কোনো অট্টালিকা চাই না। আল্লাহ নবী বললেন হে খাদিজা তাহলে তুমি আমার কাছে এমন কি জিনিস চাও? আম্মা জান খাদিজা জানায় দেন নবীজি যেই সময় আমি খাদিজা ইন্তিকাল করব, আমি খাদিজা ইন্তিকাল করার পর আপনি বাজার থেকে কোনো কাফন কিনে আনবেন না। আল্লাহ নবী বললেন খাদিজা যদি আমি বাজার থেকে কোনো কাফন কিনে না আনি তাহলে আমি তোমাকে কিভাবে কবরের মধ্যে দাফন করব? ও খাদিজা বলে দাও বলে দাও বলে দাও আমি তোমাকে কিভাবে কবরের মধ্যে দাফন করব? আম্মা জান খাদিজা জানায় দেয় নবীজি
আমি খাদিজা ইন্তিকাল করার পর আপনার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে এই জুব্বা দিয়ে আমি খাদিজার জন্য কাফনের কাফন বানিয়ে ও নবীজি তারপরে আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। আল্লাহর নবী বললেন, হে খাদিজা, তুমি আমার কাছে দ্বিতীয় নাম্বারে এমন কি জিনিস চাও? আম্মা জান খাদিজা জানায় দেয়, নবীজি যেই সময় আমি খাদিজা ইন্তিকাল করব, আমি খাদিজা ইন্তিকাল করার পর আপনি আমার কবরের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটবেন। ও নবীজি, আপনি আমার কবরের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে তৃতীয় নাম্বারে এমন কি জিনিস চাও? আম্মা জান খাদিজা জানায় দেয়, নবীজি যেই সময় আমি খাদিজা ইন্তিকাল করব, আমি খাদিজা ইন্তিকাল করার পর আপনি আমার লাশটাকে কবরের মধ্যে রাখবেন। ও নবীজি কবরের মধ্যে রাখার পর যেই সময় দুনিয়ার মানুষগুলো আমাকে দাফন করে চলে আসবে, কবর দিয়ে চলে আসবে, আপনি নবী আমার কবরের পাশে কিছুক্ষণ বসে থাকবেন। আল্লাহর নবী বললেন, হে খাদিজা, তুমি আমার কাছে তিনটি জিনিস চাইলা, এই তিনটা জিনিসের ফজিলত কি, উপকার কি, বলে দাও, বলে দাও। আম্মা জান খাদিজা জানায় দেন, নবীজি ও আমার নবী, আমি আপনার কাছে প্রথম যে জিনিসটা চাইলাম, আমি বললাম আমি ইন্তিকাল করার পর আপনি বাজার থেকে কোনো কাফনের কাফন কিনে আনবেন না, আপনার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে নবী, এই জুব্বা দিয়ে আপনি আমাকে কাফনের কাফন বানিয়ে তারপর আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। এর ফজিলত হলো যে বডির মধ্যে নবীর শরীরের কাপড় জড়ানো, ওই বডির মধ্যে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দে বললেন, খাদিজা, তুমি আমার কাছে দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা চাইলা, তুমি বললা তুমি ইন্তিকাল করার পর আমি তোমাকে কবরের মধ্যে রাখবো, কবরের মধ্যে রাখার পর ওই কবরের পাশ দিয়ে আমি কিছুক্ষণ হাঁটবো, এর ফজিলত কি বলে দাও। আম্মা জান খাদিজা জানায় দেন, নবীজি যে কবরের মাটির পাশ দিয়ে আল্লাহর রাসূল হেঁটেছেন, ওই কবরের মাটি কখনো খাদিজার শরীরের মধ্যে চাপা দিতে পারবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা জানায় দেন, নবীজি ও আমার নবী, আমি আপনার কাছে তৃতীয় নাম্বারে যে জিনিসটা চাইলাম, আমি বললাম আমি ইন্তিকাল করার পর আপনি আমার লাশটাকে কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখার পর যেই সময় সমস্ত মানুষগুলো আমাকে দাফন করে চলে আসবে নবী, ওই সময় আপনি আমার কবরের মধ্যে বসে থাকবেন, কবরের পাশে কিছুক্ষণ বসে থাকবেন। এর ফজিলত হলো যেই সময় মুনকার নাকির ফেরেশতা আমি খাদিজার সওয়াল জবাব করার জন্য আসবে নবী, ওই সময় আপনি আমার সমস্ত সওয়াল জবাব দিয়ে দিবেন, একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা জানায় দেন, নবীজি ও আমার নবী, ওই কবরকে আমি অনেক ভয় পাই গো নবী, ওই কবরের মধ্যে আমি কিভাবে থাকবো, ওই কবরকে আমি অনেক ভয় পাই নবী।
আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। একদিন আমাদের সময়কে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে একটি আয়াত নাযিল করলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। মৃত্যু তোমাদের ঠিকই আসবে রে মুসলমান। এই মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে, এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে এই ক্ষমতা দান করেন নাই। এমন কি নবী পয়গম্বর তাদেরকে আমার আল্লাহ এই ক্ষমতা দান করেন নাই। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও মুসলমান বান্দা, সমস্ত উম্মতের জন্য মৃত্যুটা নির্ধারিত। এই মৃত্যু 1 মিনিট আগেও হবে না, আবার 1 মিনিট পরেও হবে না। যেই সময় তোমার হায়াত শেষ হয়ে যাবে, রিজিক শেষ হয়ে যাবে, ওই সময় মালাকুল মউত আজরাইল তোমার দরওয়াজার সামনে এসে হাজির হয়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে আল্লাহকে ডাক দেবে বলে আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষে 5টি আয়াত নাযিল করেছেন। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জ্ঞানের কথা বলেছেন। এই 5টি জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে দান করেন নাই। এমন কি নবী পয়গম্বর তাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত ঠিকই হবে রে মুসলমান। কিয়ামত কখন হবে, কোন সময় হবে, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে এই ক্ষমতা দান করেন নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোন জায়গার মধ্যে বৃষ্টি হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে এই ক্ষমতা দান করেন নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে এই ক্ষমতা দান করেন নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আপনি বলতে পারেন হুজুর, মায়ের গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, এটা তো পরীক্ষার মাধ্যমে জানা যায়। আমি বলবো ওই সময় জানা যায় যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের গর্ভের মধ্যে সন্তানটাকে পরিপূর্ণভাবে সৃষ্টি করে। ওই সময় একটা ডাক্তার বলতে পারে মায়ের গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে। আবার এমন হয় ডাক্তার বলে দেয় মায়ের গর্ভে ছেলে সন্তান, কিন্তু মায়ের গর্ভে ছেলে সন্তান হয় না, মায়ের গর্ভে মেয়ে সন্তান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে কেউ বলতে পারবে না। আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও মুসলমান ইমানদার,
এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নফস আছে সমস্ত নফসদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আজ পর্যন্ত এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এই দুনিয়ার জমিনকে ধ্বংস করবে। আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ আসমানকেও ধ্বংস করবে, এই জমিনকে আমার আল্লাহ ধ্বংস করবে। এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় কিছু থেকে কিছু থাকবে না, ওই সময় থাকবে একজন, চিল্লায় বলেন তিনি কে? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি। কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো, চিল্লি না মাওলা রে। কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে জানায় দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকেও ধ্বংস করব, এই জমিনকে আমি আল্লাহ ধ্বংস করব। এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় কিছু থেকে কিছু থাকবে না, ওই সময় থাকবে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ দিবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? দুনিয়ার জমিনের মধ্যে অনেক বেঈমানি করেছ, দুনিয়ার জমিনের মধ্যে অনেক বাহাদুরি করেছ। ও মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে একদিন আমাদের কেউ চলে যেতে হবে। আম্মা জান খাদিজা জানাই দেয়, নবীজি ও আমার নবী, আপনি আমার জন্য কবরের পাশে কিছুক্ষণ বসে থাকবেন। ও নবী, আমি কবরকে অনেক ভয় পাই, আমার কবর দেখলে অনেক ভয় করে। ও নবীজি, আমি দুনিয়ার জমিনের মধ্যে কেমন আমল করেছি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে তো আমাকে আসামিও বানাইতে পারে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান খাদিজাকে সরাসরি সালাম জানিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, যেই সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন, আম্মা জান খাদিজা ইন্তিকাল করার পর আল্লাহ নবী আম্মা জান খাদিজার লাশটা কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পর আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজার লাশটা কিবলার দিকে ঘুরায় দেয়, থাকতে চায় না।
প্রথমবার কিবলার দিকে ঘুরায় দেয়, থাকতে চায় না। দ্বিতীয়বার কিবলার দিকে ঘুরায় দেয়, থাকতে চায় না। তৃতীয়বার কিবলার দিকে ঘুরায় দেয়, থাকতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ও আমার পয়গম্বর, আপনি খাদিজার লাশটা ওই কিবলার দিকে ঘোরাবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকাই তাকাই আমার খাদিজার লাশটা দেখতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এ মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে বুঝবেন। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আপনি আপনার স্বামীকে কেমন মহাব্বত করেন, আপনি আপনার স্বামীকে কেমন ভালোবাসেন। আপনিও তো আম্মা জান, আর খাদিজা তিনিও ছিলেন আম্মা জান। আপনিও তো একজন মহিলা, আম্মা জান খাদিজা তিনিও ছিলেন মহিলা। তিনি ইসলামের জন্য কেমন কষ্ট করলেন, দ্বীনের জন্য কেমন কষ্ট করলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীর বয়স ছিল 25 বছর, আমার খাদিজার বয়স ছিল 40 বছর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় আল্লাহর পয়গম্বর ওই হেরা পাহাড়ের মধ্যে আল্লাহর গোলামি করত, আল্লাহর গোলামি করত, আল্লাহর শুকর আদায় করত, ওই সময় আম্মা জান খাদিজা আমার নবীর জন্য প্রতিদিন খাবার পৌঁছায় দিত। পাহাড়ি পথে হেঁটে হেঁটে আমার খাদিজা, আম্মা জান খাদিজা আমার নবীর জন্য খাবার পৌঁছায় দিত। আল্লাহ নবী ডেকে ডেকে ডাক দে বললেন, খাদিজা তুমি ইসলামের জন্য এত কষ্ট করলা, এই দ্বীনের জন্য এত কষ্ট করলা। হে খাদিজা, ইসলামের জন্য এত কষ্ট করলা, দ্বীনের জন্য তুমি এত কষ্ট করলা, তুমি তো আমাকে কোনোদিন বললা না, ও নবীজি আমি যেই সময় আপনাকে বিয়ে করি, বিয়ে করার সময় ওই সময় আমি আপনাকে 40 মণ সোনা দিয়ে তারপর আমি আপনাকে বিয়ে করি। তুমি তো কোনোদিন বললা না এই 40 মণ সোনা আমি কোন কাজে ব্যয় করেছি, এই 40 মণ সোনা দিয়ে আমি কি করেছি, তুমি তো কোনোদিন বললা না, তুমি তো এই কথা কোনোদিন বললা না। আম্মা জান খাদিজা জানায় দেন, নবীজি ও আমার নবী গো, ও আমার নবী, আমি জানি এই 40 মণ সোনা আপনি নিজে ভক্ষণ করেন নাই, এই 40 মণ সোনা আপনি ইসলামের জন্য ব্যয় করেছেন। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতি বলি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা জানায় দেয়, নবী আমি জানি আপনার মা নাই, আমি জানি আপনার বাবা নাই, ও নবী গো আমি খাদিজা এই কথা চিন্তা করে কোনোদিন রাতের বেলা ঘুমাই না। ও নবী গো আমি আপনাকে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ও নবীজি যদি আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতো, তাহলে আপনার মা কখনো আপনাকে বাহিরে রেখে ঘরের মধ্যে ঘুমাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন
মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখীর এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখীর এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখীর এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার, সবাই একসাথে বলি, প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখীর এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। এই মাকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা রে, কথাগুলো ভালো করে বুঝবেন। যার মা নাই, যার বাবা নাই, সে মানুষটা জানে তার মা কেমন ছিল। এই মুসলমান ইমানদার, আজকে আমরা শাহজালালের মাজারের দিকে দৌড়াই, শাহপরানের মাজারের দিকে দৌড়াই। জনম দুঃখীর মা আমাদেরকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। বাড়ি থেকে বের হইলে মায়ের রওজা, মায়ের কবর সামনে, কিন্তু একদিনও মায়ের কবর দেখতে যাই না। ওই শাহজালালের মাজার দেখার জন্য যাই, আছে কি আছে না? কথা বলেন। কিন্তু মায়ের কবর দেখার জন্য একদিন যাই না। এই মুসলমান ভাই, কিছুদিন আগের ঘটনা। এক যুবক, তার বাড়িতে একটা বিধবা মা ছিলেন। ওই যুবকটা এত গরিব, তার সংসার ভালো করে চলতো না। ওই যুবক সারাদিন রাস্তার মধ্যে অটো চালাইতো, সারাদিন রাস্তার মধ্যে রিক্সা চালাইতো। চালানোর পর যা টাকা ইনকাম হয়, সেই টাকা দিয়ে যুবকটা সংসার চালায়। কিন্তু যুবক
প্রতিদিন যা ইনকাম করে সমস্ত টাকাগুলো বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর তার মাকে সুন্দর সুন্দর কাপড় কিনে দেয়, ওই টাকা দিয়ে সংসার চালায়। একদিন ওই ছেলে বাড়ি থেকে বের হয়ে গেছে, এমন সময় মায়ের কানের মধ্যে কান্নার আওয়াজ। মা শুনতে পায় আমার ছেলেটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জনম দুঃখিনী মা কান্না করে, জনম দুঃখিনী মা রাস্তার মধ্যে বসে বসে কান্না করে। সময় সংক্ষিপ্ত থাকার কারণে কিছু কথা বললাম আমি আপনাদের সামনে। যদি আমার কথার মধ্যে কোনো ভুল বেয়াদবি হয়ে যায় সবাই মাফ করে দিবেন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।